সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ঈদের আগে আমরা যে লাস্ট 2 দিন কাজ করেছি, তার প্রথম দিন ওনাদের কাজ হয়, ওনাদের পরেও আমরা কাজ করেছিলাম। তো সেই দিন আমরা 3 ভাইয়ের অপারেশন করি। উনি সম্ভবত রংপুর থেকে এসেছেন, রাতের গাড়িতে এসেছেন, সকালে অপারেশন। তো ভাইয়ের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। অনেকেই বলতে পারেন যেটা না অপারেশন করলেও হয়। আমি কিন্তু তাদের সাথে একমত, অপারেশন না করলেও হয়। আসলে গাইনোকমাসি এমন কোনো সাইজই নেই যেটা অপারেশন করতেই হবে। প্রতিটা গাইনোকমাসি অপারেশন না করলেই হয়। এখন অপারেশন কোন টাইমে করতে হয়? যখন এটা দেখতে খুবই বাজে লাগে, নিজের কাছে চলতে ফিরতে খারাপ লাগে, জামা কাপড় পরতে খারাপ লাগে, তখন করতে হয়। সাইজ বড়ই হতে হবে এমন কিন্তু না, সাইজ ছোট হোক কিন্তু নিজের কাছে অত্যাধিক পরিমাণে খারাপ লাগে, সেক্ষেত্রে আপনি অনায়াসে অপারেশন করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এখন যদি বলেন যে আসলে ডাক্তাররা কাদের বলে সার্জারি করতে, কাদের সার্জারি করতে বারণ করে, এরকম চিন্তা করলে আসলে ডাক্তাররা আজ পর্যন্ত কোনো পেশেন্টকে বলে নাই যে আপনার সার্জারি করতেই হবে। পুরো বিষয়টাই পেশেন্টের উপরে ছেড়ে দেওয়া হয় যে আপনি যদি সমস্যা মনে করেন সার্জারি করে নিতে পারেন, সমস্যা মনে না করলে সার্জারি না করলেও চলবে। কারণ এই রোগ থেকে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বা কোনো মানুষ মারা গেছে এমন কোনো ইতিহাস বা কোনো কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, যে বিষয়টা হতে পারে যে আপনার যেহেতু গাইনোকমাসি আছে, আপনি বন্ধুদের সামনে জামা খুলতে পারবেন না, ভালো একটা জামা পরতে পারবেন না, হয়তো বা অনেকেই আপনাকে নিয়ে দুষ্টামি ফাইজলামি করবে, আপনি সমাজে হয়তো মিশতে পারবেন না, নিজের কাছে সবসময় কনফিডেন্স অনেকটাই নষ্ট হয়ে যাবে, খারাপ লাগবে, এই রকম বিষয়গুলো হতে পারে। তার মানে এই না যে আপনার মরণ ব্যাধি কোনো কিছু হয়েছে, মরবেন না। বারবারই বলতেছি আপনি মরবেন না এই গাইনোকমাসিয়া থেকে। কারণ আপনি অপারেশন করতে যাবেন, আপনার অনেকগুলো টাকার প্রয়োজন। বলবেন ভাই আমি স্টুডেন্ট, টাকা কোথায় পাবো? আপনি অপারেশন করবেন, আপনার বাড়ির মানুষজন মানবে না যে এটা তো তোমাকে কষ্ট দিচ্ছে না, কেন অপারেশন করবা? তো অনেকগুলো সমস্যা সমাধান করেই কিন্তু অপারেশনের দিকে আসতে হয়। এখন যাদের অর্থ নেই তাদের উচিত আস্তে আস্তে টাকা পয়সা ম্যানেজ করা, পরিবারকে বিষয়গুলো সম্পর্কে জানানো, পরিবারকে বোঝানো, তাদের পরামর্শ নিয়েই অপারেশনগুলো করা। এবং যারা নিজেরাই টাকা পয়সা ম্যানেজ করতে পারেন, ইনকাম করেন, পরিবার চালান, তারা হয়তো বা নিজেরাই করতে পারেন। তবে এটা করতেই হবে এমন কিছু না। এই হচ্ছে জাস্ট অপারেশনের 2 দিন পরের একটি কন্ডিশন, জাস্ট 2টা দিন পরের কন্ডিশন, খুব বেশি কিছু না। 2 দিন পরে দেখতেই পাচ্ছেন বুক একদমই সমান হয়ে গেছে। আপনার অপারেশন করলে দেখা যায় প্রথম 2টা দিন একটু ঘুমে কষ্ট হয়, অনেকে রাতে জার্নি করে আসে, সেক্ষেত্রে তার একটু খারাপ লাগতে পারে। তো প্রথম 2-3টা দিন রেস্ট করার পরে একদমই ফিট। ভারী কাজ 1 মাস পরে করবেন, নর্মাল কাজ 2 দিন পর থেকেই শুরু করবেন। বড় ধরনের জার্নি 2 দিন পরেই করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো সবাই সুন্দরভাবে ভিডিওগুলো দেখবেন, জানবেন, বুঝবেন, এরপরে চিন্তা ভাবনা করবেন। অপারেশন করলে শরীরটা কয়েকদিন দুর্বল থাকতে পারে, একটু খারাপ লাগতে পারে, এভাবে খাওয়া দাওয়া করলে, রেস্ট করলে খুব দ্রুতই আপনি সুস্থ হয়ে যাবেন। অনেকেই 10 দিন পর বিয়েও করতেছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।